একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে সেটা অ্যাসিড ক্ষারে পড়বো, ব্যতিক্রম একটা আছে। ম্যাগনেসিয়ামের সাথে HNO3 বিক্রিয়া করলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কি হয় না সেটা আমরা অ্যাসিড বেস ক্ষারে যখন পড়বো তখন বলবো, ঠিক আছে? তো এখানে একটা শুনে রাখো যে জিঙ্ক আর H2SO4 বিক্রিয়া করলে কি হচ্ছে ভাই, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। শোনো এখানে ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে দেখা যায় এবং ধাতু এবং জিঙ্ক ধাতুটা জিঙ্ক সালফেট তৈরি করে। এটা কি বিক্রিয়া, তাপ মুচি বিক্রিয়া, বুঝছি। মানে মানে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন এটা আমাদের আসতে পারে, ক্লিয়ার দ্যাট? চলো ভাই এটা নোট করো, এটা প্রচুর পরীক্ষায় এসেছে, নোট করো, ফার্স্ট খাতায় নোট করো। রঙের পরিবর্তন হচ্ছে ভাই, সাইট্রিক অ্যাসিড CH3CH3COOH, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিড অ্যাসিড বলে ফেললাম, যাই হোক সাইট্রিক অ্যাসিড, সংকেত আমি ভুলে গেছি, মুহূর্তে মনে পড়ছে না। সাইট্রিক অ্যাসিড এবং বেগুনি রঙের পটাশিয়ামের মধ্যে যদি যায়, এইগুলো নোট, এগুলো শর্টে নোট করে রাখো। বেগুনি রঙের পটাশিয়ামের মধ্যে দিয়ে যায়, সেই পারমাণবিক দ্রবণটি বেগুনি বর্ণ থেকে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যায়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন ছিল যে পটাশিয়াম পারমাণের যেটা আছে তার সংকেত কি, KMnO4, ভালো করে শোনো, KMnO4 এর রং কি হয়, ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। এর রং কিন্তু হয় কি, বেগুনি। কিন্তু পটাশিয়াম পারমাণবিক দ্রবণ লাল, সবুজ, কমলা কিন্তু হয় না। নিশ্চয়ই জানো, জীবনাশক হিসেবে ওই শোধন হিসেবে কাজ টাজ করে, এটা আমার দরকার নেই। তাহলে অ্যাসিডের সাথে, সাইট্রিক অ্যাসিডের সাথে বেগুনি রঙের পটাশিয়াম পারমাণবিক দ্রবণ করলে কি হয়ে যায়, কি রং হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, বেগুনি রংটা বর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর তুমি মনে রাখতে পারবে না, সালফার ডাইঅক্সাইডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট, ভাই পরীক্ষায় প্রশ্ন বর্ণহীন। আসে, কমলা থেকে সবুজ রঙ হয়ে যায়, মানে সালফার ডাইঅক্সাইড H2S প্লাস K2Cr2O7 অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে? একটা দ্রবণ নিয়েছো, দিয়ে H2SO4 দিয়েছো, হুম। ঠিক আছে? H2SO দিয়েছো, সালফার ডাইঅক্সাইড দিয়ে ওর মধ্যে গ্যাস চালনা করছো, কি হয়ে যাবে, কমলা থেকে সবুজ হয়ে যাবে, কমলা টু সবুজ, মানে আমাদের বিজেপি থেকে একবারে দিদি চলে আসবে, এটা মনে রেখে দেবে, এটা একটুখানি গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে? মনে রেখে দেবে। আচ্ছা শোনো, এরপরে যে ইম্পর্টেন্ট কথাটা বলবো, সারা জীবন প্রত্যেকটা ঘরে 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 পরীক্ষায় আসে, যেটা হচ্ছে দেখো এটা আমার পদার্থের পড়েছিল। হ্যাঁ সব পড়বে ভাই, এখানে যা কথা বলবো সব পড়বে, এটাই তো এক্সপিরিয়েন্স। আমি তোমাদের কাছে যা পড়েছি, কন্টেন্ট বানিয়েছি কবে, 1 মাস আগে। আমি যদি তোমাদের ঘরে পড়াতে পারতাম, ঠিক আছে, ফাটিয়ে দিতে পারতাম, দেখে নাও। ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট আমাদের, চুন জলের সংকেত কি, পরীক্ষায় প্রশ্ন আসে, কি সংকেত চুন জলে? এটা সিএও। শোনো, চুন জলের সংকেত হচ্ছে পলিচুন, সোডিয়াম, ভুল বলছি, যেটা পোড়া চুন সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সিএও, ঠিক আছে স্যার? তো সিও যখন আমি জলের সাথে বিক্রিয়া করব কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, মাথায় নোট করে নাও। এর সংকেত কি, সাকিং, সাকিং, এটা পরীক্ষা আসে খালি এটাকে পলিচুনের, পলিচুন কাকে বলা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পোড়াচুন কোনটা, ক্যালসিয়াম অক্সাইড। এটা দেখবে তুমি যখন অ্যাসিড বেস ক্ষারে পড়বে, দেখবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে মাটি যখন আমাদের দেখবি মাটিতে মানে চুন দিতে হয়, হয় না হয় না, চাষবাস করতে গেলে, তো কেন দিতে হয়, হ্যাঁ। ক্ষারের, ক্ষারত্ব পেতে গেলে, সেটা আমরা অ্যাসিড বেসে ক্ষারে পড়বো, কিন্তু এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা। ঠিক আছে? পরীক্ষা এসেছিল, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কি, এটা কোন বিক্রিয়া পড়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোন বিক্রিয়া পড়েছিল? এটা হচ্ছে কি বিক্রিয়া বলো দেখিনি, এটা হচ্ছে ডিকম্পোজ বিক্রিয়া। তাপমুচি। হ্যাঁ তাপমুচি, অবশ্যই তাপমুচি বিক্রিয়া হবে, সব লেখা আছে, আমি বলছি সব। তাপ নির্গত হয় লেখা আছে, ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ নির্গত হয়, সব ঠিক আছে, এটাই পড়বো। কে ফোন করছে, হ্যালো, হ্যাঁ। ক্লাসে আয়, ক্লাসে আয়, হয়ে গেছে। এবার হচ্ছে কি হচ্ছে, তার পরের প্রশ্নটা খাতায় নোট করে রাখো। ডিমের খোসায় কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম, কার্বন। শোনো ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বনেট যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম কথা লেখা থাকলেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে। ক্যালসিয়াম কার্বনেট যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, COCO3 প্লাস 2ACl বিক্রিয়া করবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস CO2, মনে থাকবে। ক্যালসিয়াম কার্বনেট
সরি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড। মানে কি হচ্ছে, আমি যখন পলিচুন, ডিমের খোসাতে কি থাকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করছি তখন ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু টুইস্ট আছে একটু অন্যরকম। পরের বিক্রিয়াটা পরীক্ষায় প্রচুর আসবে, দেখবে চুন জলে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, চুন জলের সংকেত কি বললাম, সেকেন্ড লেভেল সংকেত কি বলে, সিএও। সিওএইচ পরীক্ষায় আসে ভাই, আমিও অনেক পরীক্ষা ভুল করে ফেলি। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সেইটা কি হয়, আমি যদি তার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালনা করি তাহলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং H2 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, যখন কার্বন ডাইঅক্সাইড, এবার শোনো ইম্পর্টেন্ট, এটা হয়ে গেল একটা পয়েন্ট। কি বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি কি বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি H এর সাথে বিক্রিয়া করি তাহলে কি হবে ভাই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মানে ক্যালসিয়াম কটা লেখা থাকবে, যেখানে তুমি সি এর লেখা থাকবে সেখানে কি হবে, মানে সি এটাকে কি গ্রুপ বলা হয়, ক্যালসিয়াম, ক্যালসিয়াম গ্রুপ যেটা বলে, সেখানে যদি থাকে তোমার কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবার শোনো, যখন তুমি এবার তুমি কি করছো, ক্যালসিয়াম অক্সাইড কে তুমি কার্বন ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং H2 উৎপন্ন হচ্ছে, এটা তুমি জেনে রাখো, সংকেত দেয় ক্যালসিয়াম অক্সাইড সাথে CO2 বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট COCO3 প্লাস H2 উৎপন্ন হচ্ছে। শোনো, এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ভালো করে শোনো, যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড COH এর সাথে বিক্রিয়া করে কি হয়ে যায়, বলো কি হয়ে যায়, ক্যালসিয়াম কার্বনেট, এটা কি সাদা অবক্ষেপ হয়ে যায়, দুধের মতো ন্যায় তরল হয়ে যায়। পরীক্ষায় পড়েছে না পড়েনি, কারো পরীক্ষায় পড়েছে না পড়েনি? হ্যাঁ, আমার হিসেবে পড়েনি কিন্তু আচ্ছা, মনে হচ্ছে। ইম্পর্টেন্ট, বারবার বলছি, খালি কি বললাম, ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ক্যালসিয়াম অক্সাইডের সাথে দ্রবণে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, এটা অবদক্ষ হয়। এবার এই টুইস্ট আছে এখানে, তুমি যখন পড়বে, বেশি চালনা করলে কি হবে, ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড জলে অল্প পরিমাণ দিলে চুন জলটি এটা ক্ষারিক দ্রবণ উৎপন্ন করে। এই অল্প পরিমাণ লেখা থাকলে পরীক্ষায় প্রশ্ন আসে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট। এটা কোথায় কোথায় পাওয়া যায়, মুক্ত বা এইসব জায়গায় পাওয়া যায়, নোটে লেখা আছে। এবার এর রংটা কি হয়ে যায়, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি হয়ে যায়, ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডটা কি হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে, তার জন্য দুধের মতো সাদা হয়ে যাচ্ছে। বেশি চালনা করলে কি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেট। আজ পর্যন্ত পরীক্ষায় আসেনি, রেলের জন্য ইম্পর্টেন্ট, বিক্রিয়ায় কিন্তু প্রচুর আসবে। চুনে যদি মানে তুমি সোডা লাইন সিওএইচ এর সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট, এটা কি করছে ভাই, চুন জলকে কি করছে, সাদা হয়ে যাচ্ছে। কি বললাম, ক্যালসিয়াম কার্বনেট। এটা তুমি যদি আরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করো, সেটা জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে, CaHCO3 গ্যাস, একটা গ্যাস, একটা, ঠিক আছে, গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? হুম। চলো, এবার দেখো ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা এসেছে, তোমাদের পরীক্ষা না এলো, রেলের অনেক পরীক্ষা এসেছে, যখন ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে কি হবে, বলে যে পরীক্ষায় প্রশ্নটা পড়ছে যে যখন ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটি কেমন হয়, খুব জোরালো ভাবে হয় না হালকা ভাবে হয় না কম হয়। মনে রাখবে যে ক্যালসিয়াম যখন ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, কিন্তু ওটা ক্যালসিয়ামের পৃষ্ঠে আটকে থাকে, দেখতে পাবে, এবং এটা খুব তীব্রভাবে গরম করে না। ঠিক আছে, এই খালি অ্যান্সারটা কি হবে, খুব জোরালো ভাবে কিন্তু বিক্রিয়া করে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম। তারপরের লাইনটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে, যে এটা তুমি তুমি যখন এটা যেহেতু এই টপিকের মধ্যে অনেক প্রশ্ন এসে গেছে, তাই জন্য আমি এটা যেটা অর্গানিক কেমিস্ট্রি আমি অ্যাড করে রেখেছি, কি মনে রাখবে, যে হিটিং ইথানল, যখন তুমি 433 ডিগ্রিতে তুমি H2SO4 সাথে যখন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে, দ্যাট ইজ ইথানল উৎপন্ন হবে, যে ইথানল উৎপন্ন হবে, ডিহাইড্রেশন অফ ইথানল। এখানে তুমি ওখানে গিয়ে পড়বে, দেখবে ওখানে কালি তো মানে একটা নোটটা লেখা আছে, আমি এখনো ওইদিকে আমার অতটা মনে নেই, তো এখানে ওখানে গিয়ে আমি পড়াবো, এখানে একটু মনে রাখো ইথেন রিলাইজ হবে, এইটুকু মনে রাখো, ওখানে ভালো করে পড়বো, ইথানলকে যখন H2SO4 সাথে বিক্রিয়া করব তখন সেটা কি হবে,
ডিহাইড্রেশন অফ ইথানল উৎপন্ন হবে এবং ইথেন রিলিজ হবে। এইটুকু মনে রাখো, ওইখানে ওইখানে গিয়ে পড়াবো, কিন্তু এখানে দিয়েছে বলে আমি এখানে অ্যাড করলাম। ক্লিয়ার দ্যাট? এটা খুব ইম্পর্টেন্ট। দেখবে তুমি যখন ব্লাস্ট ফার্নেসে কার্বন মনোক্সাইড কি হয়, রিডিউস ইন আয়রন, আয়রন অক্সাইড, মানে আমাদের যখন এই ব্লাস্ট ফার্নেসে পরীক্ষা প্রশ্ন আসবে যে ব্লাস্ট ফার্নেসে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইডকে কি করতে কাজে লাগে, রিডিউস টু আয়রন অক্সাইড টু প্রডিউস দ্য পিক আয়রন, মানে ওই যে অক্সিডেশনটা কমাতে 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 সাহায্য করে। মনে থাকবে, মনে থাকবে। এই কোশ্চেনটা অনেক জায়গায় দেখেছো না দেখোনি? আফ্রিদি, আমি দেখিনি। ইম্পর্টেন্ট যেগুলো বলছি বা ইম্পর্টেন্ট, যা যা পয়েন্ট গুলো বলছি ইম্পর্টেন্ট। তোমাকে আমি এখানে কি কি পয়েন্ট বললাম রিলাইজ করে দিচ্ছি। ক্যালসিয়াম, এটা ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইম্পর্টেন্ট, নোট করে না। ক্যালসিয়াম হাইড্রক্সাইড বারবার বলছি, এটা প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসেছে। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের এখানে বলবে যে এটাকে কি বিক্রিয়া, ডিকম্পোজ বিক্রিয়া। ক্যালসিয়াম কি ভেঙে হুম, কি যায়, পরীক্ষা আসে। ক্যালসিয়াম কার্বনেট কোথায় পাওয়া যায়, ইম্পর্টেন্ট, ডিমের খোসায় পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বো, চুনের মধ্যে চুন জলের সংকেত কি, পরীক্ষায় আসে। চুন জলে কলি চুলের সংকেত কি বা পোড়া চুলের সংকেত কি, পরীক্ষায় প্রশ্ন আসে। ক্যালসিয়াম অক্সাইড যদি যদি ক্যালসিয়াম অক্সাইডে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি হয়, ক্যালসিয়াম বাইকার্বনেট হয়। কি রঙের হয়, সাদা, সাদা রঙে একটা স্তর পড়ে যায়। কিন্তু বেশি চালনা করলে কি হয়, ক্যালসিয়াম বাইকার্বনেট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা বর্ণহীন, পরীক্ষায় প্রশ্ন আসে ভাই আমার। আচ্ছা, এরপরে দেখো ইম্পর্টেন্ট কিছু আমি কন্টেন্ট বলছি পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লাস্ট ফার্মেন্সে কার্বন মনোক্সাইড কি করে, সিও, কার্বন সিও, এটাকে রিডিউস করে আয়রন অক্সাইড। এটাকে এটাকে একটা কেমিক্যাল পদে রিডাকশন করতে ইউজ করা হয়, অক্সিডেশনটা রিডাকশন করতে ইউজ করা হয়। চলো, এবার একটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা অনেক সময় দেখবে এই যে দেখো লেখা আছে এখানে গ্যাস লেখা আছে, গ্যাস লেখা আছে, আই লেখা আছে, গ্যাস, পরীক্ষায় প্রশ্ন এলে যে এটা কি জিনিস ইউজ করা হয়। তো গ্যাস মানে গ্যাস, লিকুইড। অ্যাকুয়াস ইজ দ্য সলিড স্টেট। অ্যাকুয়াস মানে কি, হোয়াট ইজ অ্যাকুয়াস? অ্যাকুয়াস মানে হচ্ছে এটা রিয়াক্ট প্রডিউস করে সলিউশন অফ ওয়াটার, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমাকে ওখানে প্রশ্ন বলছিল যে H2, এটা একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে, বিক্রিয়া দিয়ে বলেছে যে এখানে জি, একিউ, লিকুইড, সলিড লেখা ছিল। সলিড মানে সলিড, লিকুইড মানে লিকুইড, গ্যাস মানে গ্যাস। কিন্তু আমাদের অ্যাকুয়াসটা আমাদের একটুখানি প্রবলেম। অ্যাকুয়াস মানে কি হচ্ছে, প্রোডাক্ট সলিউশন ইন ওয়াটার। মনে থাকবে, মনে থাকবে। এবার হুম, তোমাদের ব্যালেন্সিং থেকে অনেক প্রশ্ন আসে। আমি যেগুলো ইজি ইজি প্রশ্ন সেগুলো তোমরা জানো। ব্যালেন্সিংটা কি হয়, তোমার কি হয়, ব্যালেন্সিংটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে তাপের উপর হয়, ঠিক আছে, আলোর উপর হয়, প্রেসারের উপর হয়, ক্যাটালিস্টের উপর হয়, আবার অ্যারো গুলো থাকে, একদিকে হলে কি হয়, দুদিকে অ্যারো থাকলে হয়। পরীক্ষা আসে না, দেখেছো দেখোনি, হ্যাঁ কিনা? কিন্তু যেটা হুম, পরীক্ষায় পড়েছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ভাই, নোট করে রাখো। যেটা হচ্ছে কাঠামো রাসায়নিক সমীকরণ, স্কেলি স্কেলিটেল কেমিক্যাল ইকুয়েশন কাকে বলা হয়, যেটা অসম রাসায়নিক সমীকরণকে বলা হয় স্কেলিটন, মানে হচ্ছে স্কেলিটন অফ কেমিক্যাল রিয়াকশন, পরীক্ষায় আসবে। ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো এখানে অক্সিজেন কটা আছে, দুটো। এখানে কি দুটো নেই, এখানে দুটো নেই, এখানে কি অসম। অসম রাসায়নিক বিক্রিয়া কি বলা হয়, কাঠামো রাসায়নিক সমীকরণ। বেসিক প্রশ্ন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো এবার এখান থেকে তোমরা পারবে মাস এনার্জিকে ফলো করে, এগুলো তোমরা পারবে, ঠিক আছে। চলো, কেমন লাগছে রে ক্লাস? ভালো। আগে পড়েছি না পড়িস না এগুলো? হুম, চলো, এইটা খুব ইম্পর্টেন্ট। যা যা পয়েন্ট গুলো বলছি, কি কি ইম্পর্টেন্ট বললাম। যখন আমি যখন আমি 10টা দানা, 10টা জিঙ্ক, ভালো করে শুনবে, খুব পরীক্ষা, জিঙ্কের সাথে H2SO উপর বিক্রিয়া করলে কি হবে, পারবি? জিঙ্কের সাথে জেডেন এসও উৎপন্ন হবে। যেটা এসব উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কিন্তু একটা টুইস্ট আছে অন্য, প্রশ্নটা কি আসে, ওই যে হাইড্রোজেন গ্যাসটা আছে, পরীক্ষায় প্রশ্ন থেকে এলে এনটিপিসি বা বিভিন্ন পরীক্ষায় নোট করে নাও। কি প্রশ্ন হয়েছে, ওই যখন দেখবে ভাই হাইড্রোজেন গ্যাসটা যে বেরোচ্ছে টেস্ট টিউবের কাছে, সে সময় যদি মার্চিস ধরো, মার্চিসটা নিভে যাবে এবং দপ 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 করে সাউন্ড তৈরি করবে। তো দপ দপ করে সাউন্ড তৈরি হবে কার সাথে, কার, ওইটার সাথে মনে রাখবে যে হাইড্রোজেন গ্যাসের সাথে, সরি, সালফিউরিক অ্যাসিডের সাথে H2 জিঙ্কের বিক্রিয়া করে এই কাজটা হয়। মনে থাকবে, হুম, কি সাউন্ড হবে, দপ 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 করে সাউন্ড হবে। পরীক্ষা মার্চিসটা নিভে দেবে, জোর করে দপ দপ পপ পপ সাউন্ড তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট।
আর একটা কারণ ইম্পর্টেন্ট, দেখবে যখন কোনো আগুনের রং হলুদ কমলা পপ গুলি দেখা যায়, হলুদের সাথে কমলা দেখা যায়, এর মনে রাখবে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ নেই। প্রিয় রং কেমন হয়? নীল টাইপের হয়, হ্যাঁ কি না? গ্যাসের রং কি হয়? নীল টাইপের হয়, যদি ব্লু থাকে। যখন এটা হলুদ হয়ে যাবে, কমলা হয়ে যাবে, তখন মনে করো কোনো অক্সিজেন নেই, কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট ভাই। তাহলে কি হবে? জিঙ্কের সাথে খুব ইম্পর্টেন্ট, জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া করলে কি হবে? জিঙ্ক ফসফেট উৎপন্ন হবে, সবাই জানে, এবং হাইড্রোজেন গ্যাস। কিন্তু এটা কি ইম্পর্টেন্ট, এই গ্যাসটি যখন ম্যাট্রিক্স ধরবে, ম্যাট্রিক্সে ডিবে যাবে, তাহলে কেমন শোনা? দপ 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 বা পপ পপ সাউন্ড হবে। খুব ইম্পর্টেন্ট ভাই আমার, হ্যাঁ, পরীক্ষা আসবে ভাই, এটা নোট করে নাও, এটাও নোট করে। এটা কি? অবক্ষেপ, এটা পরে পড়বো। মানে কি, দেখবে যে সালফিউরিক অ্যাসিড দিয়েছো, সোডিয়াম ক্লোরাইড দিয়েছো, ভালো করে শোনো, সালফিউরিক অ্যাসিড এবং বেরিয়াম ক্লোরাইড দিয়েছো। সালফিউরিক অ্যাসিড কি হচ্ছে ভাই? H2SO4। বিক্রিয়াটা মাথায় ঢুকে নাও, সালফিউরিক অ্যাসিড সংকেত কি? BSO4, সরি, সালফিউরিক অ্যাসিড H2SO4। আর বেরিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি? BaCl2। দুটো বিক্রিয়া করে কি হবে? BSO4 হবে। আর একটা কি হতে পারে ভাই? HCl থাকছে, HCl থাকবে ভাই। BSO4টা আর HClটা নিচে জমা হয়, নিচে জমা হয়, এই বেরিয়াম সালফেটটা জমা হয়ে যায় কালো রঙে, এটা অবক্ষেপ তৈরি হচ্ছে, এটা জলের সাথে মিশে যায় না, একে বলা হয় কি? অবক্ষেপ। অবক্ষেপ গঠন ইম্পর্টেন্ট, মনে থাকবে, মনে থাকবে ভাই আমার, কি কি বললাম খাতায় বিক্রিয়াগুলো নোট করে নাও। কম্বিনেশন রিয়েকশন মানে কি? দুটো আর দুটো যখন মোট বিক্রিয়া হয়, তাকে কি হয়ে যায়? কম্বিনেশন রিয়েকশন বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় অক্সিজেনের সাথে অক্সিডেশনটাই একটা কম্বিনেশন হয়, আলো জ্বলতে সাহায্য করে। কার্বন প্লাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, জিঙ্ক প্লাস অক্সিজেন, জিঙ্ক অক্সাইড, এরকম, এটা কম্বিনেশন রিয়েকশন। মনে থাকবে, মনে থাকবে, হুম। ইম্পর্টেন্ট। অক্সাইড, এখানে প্রশ্ন পরীক্ষা যেটা আসে, যে কি আসে, কি আসে, কি আসে, যে মাগো, যেটা আসে, যে এই যে কম্বিনেশন রিয়াকশনটা কার, কিসের উপর নির্ভর করে? ভাই অক্সিজেনের উপর নির্ভর করে। দেখো এমজির সাথে অক্সিজেন, এমজি অক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনটা খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, জারণ আর বিজারণ দুটো একই হলে কি ধরনের বিক্রিয়া বলে? কে বলতে পারবে? জারণ, রিডক্স। ইম্পর্টেন্ট, পরীক্ষা ক্ষেত্রে আছে না? আচ্ছা, জারণ কাকে বলে? হোয়াট ইজ জারণ কাকে বলে? হোয়াট ইজ অক্সিডেশন কাকে বলে? আমি ইংরেজি বলি। আর রিডাকশন কাকে বলে? কে কে বলতে পারবে? বল। জারণ হচ্ছে আপনার ওই যে ত্যাগ করে, আর বিজারণ হচ্ছে গ্রহণ করে। আমার মনে হয় বাকি ছেলেদের জেনারেশন রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি এতক্ষণ যে কটা প্রশ্ন করলাম কেমিস্ট্রি, কিছু কিছু প্রশ্ন কমন পেয়েছে না পাওনি এই কটার মধ্যে? কিছু কিছু আছে। আচ্ছা বলো, জারণ বিজারণটা একটুখানি বলো, বলো, হচ্ছে বলো। জারণ হচ্ছে আপনার যেটা ত্যাগ করে, হ্যাঁ, আর কি বিজারণ ত্যাগ হচ্ছে করে? ওই অক্সিজেন। আচ্ছা, অক্সিজেন ত্যাগ করলে, শোনো, এ সবাই জানে, ওখানে লেখা আছে, আমি পরে একটু আসছি, যখন লাস্টে আসবো তখন আসবো, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, তারপরেরটা আসছি কি, দেখো ভাই, ইম্পর্টেন্ট, পড়ো কি লেখা আছে, পড়ো, আমি হাঁপিয়ে গেছি, আমি একটুখানি পড়ি। হোয়েন, হোয়েন অ্যাসিড টু মেটাল অক্সাইড বিক্রিয়া করলে কি হবে বলতো, না দেখে? ইম্পর্টেন্ট, অ্যাসিডের সাথে মেটাল অক্সাইড বিক্রিয়া করে কি হবে? নিজে বুদ্ধি করে বলতো, অ্যাসিডের সাথে মেটাল অক্সাইড বিক্রিয়া করলে কি হবে? বল বুদ্ধি করে দেখি, এখন পারিস। ইম্পর্টেন্ট, মাথায় ঢুকে নাও। লবণ তৈরি হয় না? লবণ আর জল উৎপন্ন পরীক্ষা এটাই আসে। হোয়েন অ্যাসিড রিয়াক্ট টু মেটাল অক্সাইড, তা কি হবে? এটা কিন্তু তুমি যদি ক্ষারের সাথে তুমি যদি মেটাল অক্সাইড বিক্রিয়া করো, কি হবে? ওই একই জিনিস হবে, ঠিক আছে? আমি একটু দেখিনি এটা ঠিক বললাম কিনা, ঠিক আছে? অ্যাসিড প্লাস মেটালস। কি বলে? অ্যাসিডের সাথে, তোমার হচ্ছে অ্যাসিডের সাথে তোমার যদি জল মানে তোমার হচ্ছে অ্যাসিডের সাথে যদি মেটাল অক্সাইড বিক্রিয়া হয়, তাহলে কি হবে ভাই? অ্যাসিড, সল্ট। দেখো মেটাল অক্সাইড হবে সবাই জানে, কিন্তু সরি, সল্ট হবে সবাই, কিন্তু ওয়াটার প্রডিউস হয়ে যায়, ঠিক আছে? এটা বেসের সাথেও হয়, আমি দেখছিলাম, তো আমি দেখিনি একটুখানি, মেটালের সাথে মেটালে হারিয়ে যাচ্ছে, অ্যাসিড বেস খালি এটা কন্টেন্টটা লাগে দিয়েছি আমি, দরকারের সময় খুঁজে পাই না, পরে আমি দেখছি। আচ্ছা ভাই, একটা খুব ইম্পর্টেন্ট,
যখন কোল আর পেট্রোলিয়ামকে বার্ন করা হয়, যখন তুমি কোল আর পেট্রোলিয়ামকে তুমি বার্ন করছো, কি কি গ্যাস প্রডিউস হয়? পরীক্ষায় প্রশ্ন আসে ভাই, কি কি গ্যাস প্রডিউস হয়? কোল, সবাই ভাবে অক্সিজেন, কার্বন মনোক্সাইড এসব গ্যাস হবে, তাই না? আমিও পরীক্ষায় ভুল করেছিলাম, হ্যাঁ কি না? কোল হুম, অ্যান্ড পেট্রোলিয়ামকে তুমি যখন বার্ন করছো তখন কি গ্যাস হয়ে যায়? কে বলতে পারবে? বলো, নিজে ভাবে, এখানে অ্যান্সার দেখো না, বলো। পরীক্ষায় আসবি ভাই, আমি পরীক্ষায় আসবি, কারণ সবাই ভাই কোল আর পেট্রোলিয়াম বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এসব গ্যাস হবে। তোমার সালফার, তোমার কিন্তু নাইট্রোজেন, সালফার এগুলো তখন চোখে কাজ করবে না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তোমার যখন যখন তুমি কোল আর পেট্রোলিয়ামকে যখন তুমি ইয়ে করছো, তখন কি গ্যাস প্রডিউস হবে? নাইট্রোজেন অ্যান্ড সালফার প্রডিউস হবে। এটা কি হবে? অ্যাসিড রেন্ট হিসেবে কাজ করছে, মনে থাকবে। ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? হুম, চলো, যেমন H2SO4, H2SO4 এর সাথে বিক্রিয়া করলে অ্যাসিড রেন্ট, এইটুকু আমরা জানি, তাজমহল ইয়ে হয়ে যাচ্ছে জানি। কিন্তু তোমার পেট্রোলিয়াম আর তোমার হচ্ছে কোলের সাথে বিক্রিয়া করছে হাইড্রোজেন সালফার হবে, এটা কিন্তু মাথায় ক্লিক করবে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু ভাই আমার, হ্যাঁ। আদার প্রোডাক্টটা কি? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো হয়, মনে থাকবে ভাই আমার, যা যা পয়েন্ট বলছি ইম্পর্টেন্ট। শোনো, একটা পরীক্ষা, প্রচুর পরীক্ষায় প্রশ্ন পাও ভাই, সাপ্লিমেশন কি হয়? সাপ্লিমেশনটা কি? যেটা তোমার কি, ঊর্ধ্বপাতন তো। হ্যাঁ উদ্দীপনা কি হয়, যেটা তোমার সলিড থেকে ডাইরেক্ট গ্যাস চলে যাবে। উদাহরণ যদি চাই, কোনটা উদাহরণ কোনটা? সবাই জানি ন্যাপথলিন, কর্পূর, এটা আমরা জানি, কিন্তু না, পরীক্ষায় যেটা তোমাদের কনফিউশন করে সেটা পেট্রোল। পেট্রোল, হ্যাঁ। পেট্রোল কিন্তু উদ্বায়ী, কিন্তু পেট্রোলটাকে খাপা কঠিন, কঠিন নয়, ভুল বললে। যেটা সলিড থেকে ডাইরেক্ট গ্যাস উৎপন্ন হয়ে যায়, এটাকে সাপ্লিমেশন বলা হয়। ঠিক আছে স্যার? কিন্তু পরীক্ষায় পুরো এটা এক্সাম্পলটা খুব প্রশ্ন হয়, ন্যাপথলিন তুমি পারবে, সলিড আইস, ঠিক আছে? দেখো, এখানে লিখেছে ওয়াটার, ওয়াটার হচ্ছে কি, দেখে সো ইজ আইসক্রিম। পরীক্ষা যেটা আসছে ভাই, অ্যামোনিয়াম ক্লোরাইড, মাথায় নোট করে নাও, এটাই পরীক্ষায় কিন্তু প্রচুর পরীক্ষা, তুমি যেখানে পাবে মিক্স, তুমি যখন মেটাল, তুমি যখন এই চ্যাপ্টারে পড়বে পারবে, তুমি যখন ইয়েতে পড়বে, কি বলে ওই, তুমি যখন কি বলে কেমিক্যাল রিয়াকশন, সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসবে ডাইরেক্ট, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ডাইরেক্ট সলিড থেকে গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে, মনে মনে থাকবে যা যা বললাম, হুম, মাথা ঢুকে না। ডিকম্পোজ, আমি তোমাকে কি বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে, সবাই খাতায় নোট করছো না করছো না, আমি দেখে যাচ্ছ, দেখে গেলেও পারবে না ভাই, নোট করে রাখো। ক্যালসিয়াম কার্বনেট বলছিলাম না, ডিকম্পোজ হয়ে যায়, দেখো লেখা আছে ডিকম্পোজ মানে কি, দেখো পরীক্ষার প্রশ্ন, ডিকম্পোজ ইনভার্স মানে রিভার্সটা কি, কম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজের উল্টো কি হবে? কম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজ মানে কি হচ্ছে, আমি ভেঙে দুভাগে ভাগ একটা হয়ে যাব। বিক্রিয়াকে ভেঙে দিল। পরীক্ষার প্রশ্ন, টু অ্যান্ড মোর কম্পাউন্ড, সিম্পল, সিম্পল কথাটা পরীক্ষায় কিন্তু এখানে কিন্তু লেখা নেই, সিম্পল প্রোডাক্ট হয়, টু আর মোর কম্পাউন্ড এলিমেন্ট আর নন ডিকম্পোজ। ডিকম্পোজ বায়োলজি তোমরা পড়েছি, কি কি হয়? হয় ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং CO3, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট চুন জলে, এসব খুব ইম্পর্টেন্ট ভাই, এটা সব সময় থাকবে ভাই। আচ্ছা ভাই, এটা তো মাথায় ঢুকিয়ে নাও, এটা 25 তারিখে যারা শিফটে, 25 তারিখে যারা পরীক্ষা দিতে গেছে, 25-26 তাদের পরীক্ষায় এসেছে ভাই, দেখেছি ভাই, ঢুকিয়ে নাও ভাই, কি কন্টেন্ট বানিয়েছি দেখো। ফেরিক অক্সাইড, FeOH3, সলিড মাল এটা, এটাকে তুমি যখন হিট দেবে, তখন কি হবে? Fe2O3 হবে, ফেরাস অক্সাইড, আর জল উৎপন্ন হবে, H2O হবে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন ছিল যে ফেরাক্স অক্সাইডকে উত্তপ্ত করলে কি কি পাওয়া যায়? মনে রাখবে, ফেরিক অক্সাইডকে উৎপন্ন করলে কি হয়ে যায়? ফেরিক অক্সাইড, জল, সালফার ডাইঅক্সাইড, আর সালফার ট্রাইঅক্সাইড। তোমাদের পরীক্ষায় কোন কনফিউশন কোনখানটা হয়? তুমি ফেরাক অক্সাইড দেখছি উত্তপ্ত করে, তোমার চোখে লাগবে ফেরিক অক্সাইড থাকবে, আর তোমার সালফার থাকবে, কিন্তু সালফার ট্রাইঅক্সাইড যেটা হবে, সেটা মাথা কাজ করবে না, ইম্পর্টেন্ট। সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড হয়, এটা কিন্তু পরীক্ষা ছিল, কিন্তু এখানে আমাদের পরীক্ষার প্রশ্ন কি হতে পারে, কি হবে? আমি যেটা এখানে অ্যাড করেছি, যে ফেরাস সালফেটের যে স্ফটিকগুলি জল হ্রাস করে এবং শুষ্ক ফেরাস সালফেট উৎপন্ন করে, জলটা বের করে দেয়, তোমার ফেরাস FeSO4 উৎপন্ন করছে।
তাদের রং কি হয়ে যায়? হালকা সবুজ, মানে তোমাদের রং হালকা সবুজ থেকে সাদা হয়ে যায় এবং শুষ্ক ফেরাস সালফেট বিজিত হয়ে, এই যে ফেরাস সালফেটটা হচ্ছে না, FeSO4 টা বিজিত হয়ে কি হয়ে যাবে? ফেরিক অক্সাইড উৎপন্ন হবে। ইম্পর্টেন্ট। ফেরাস সালফেটটা বিয়োজিত হয়ে ফেরাইক অক্সাইড উৎপন্ন হবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সালফার ট্রাইঅক্সাইড। তোমাদের অত মনে রাখতে পারবে না। তুমি তখন এফি ফেরাস হাইড্রোক্সাইড উত্তপ্ত করলে কি হবে? তিনটে জিনিস হবে: ফেরিক অক্সাইড Fe2O3, ফেরিক অক্সাইড Fe2O, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এটা কারো পরীক্ষায় পড়েছে? হুম? ও, লাইন চলে গেছে। কারেন্ট চলে গেছিল, সরি। দেখা যাচ্ছে? হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, ফোনে নেট মারলাম। দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা। ক্লাস ভালো লাগছে না বোরিং লাগছে? ভালো লাগছে। চলো ভাই, এটাও পরীক্ষায় প্রশ্ন দেবে যে ফেরাস সালফেটে কটা জল থাকে। FeSO4 এ এটা কি বলে? গ্রিন ভেক্টুয়াল বলা হয়, তাই তো? মনে পড়ছে না? মনে পড়ছে না? আমি জানি না, দেখে নেবে, হুম, ইম্পর্টেন্ট। কোনটা গ্রিন ভেক্টুয়াল বলা হয়? যেটুকু মনে পড়ছে, ফেরাস সালফেট হচ্ছে গ্রিন ভেক্টুয়াল। ঠিক আছে? তো এটা মনে রাখবে, ফেরাস সালফেটে কটা থাকে? 7 জল 7H2O হয়ে যায়। ভাই এখানে প্রশ্ন আছে ভাই, চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখবে, পরে বলবো। তো তোমার হচ্ছে গরম করার সময় এই জলগুলো কি হয়? ফেরাস সালফেট হয়ে যায়। ফেরাস সালফেটের রং কি হয়ে যায়? হালকা সবুজ থেকে সাদা হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ফেরিক অক্সাইড, এই ফেরাস সালফেটে জল হ্রাস করে কি হয়ে যাবে? ফেরাস অক্সাইড, মানে FeSO4 হয়ে যাবে। এবং আরো তাপ দিলে কি হবে? আরো তাপ দিলে কি হবে? ফেরাস সালফেটটা বিজিত হয়ে ফেরিক অক্সাইড, ঠিক আছে ভাই, ফেরিক অক্সাইড, তোমার সালফার ডাই, সালফার ট্রাইঅক্সাইড, তিনটে জিনিস হয়ে যাবে, মনে থাকবে। কি রং হয়? কি রং হয়? সবুজ থেকে সাদা হয়ে যাবে, মানে তৃণমূল হেরে যাবে, এরকম ভাবে মনে রাখবে, ঠিক আছে?
কি গো, ভাল লাগছে? এটা হুম ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে ভাই, এসেছে, আসতে পারে ভাই। এটা 26 তারিখে এসেছিল এটা। ভাই যা আসবে সব বলে দিচ্ছি, আসবে ভাই। কন্টেন্ট এরকমই বানিয়েছি না, যা টপিকটা হার্ডেস্ট টপিক ভাই। ভাই ডিকম্পোজ রিয়েকশনে যেটা হয়, তোমার তিনটে জিনিস মনে রাখবে। ডিকম্পোজ রিয়েকশনে তাপ উৎপন্ন হয় বিক্রিয়া কোনটা? ডিকম্পোজ রিয়েকশন অনেক রকম হয়। একটা হচ্ছে ভাই হিট থার্মাল ডিকম্পোজিশন কোনটা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার রোদে রেখে দিলে কি হয়, ইলেকট্রোলাইসিস কি হয়, এগুলো পরীক্ষায় আসে। তো থার্মাল ডিকম্পোজিশন কোনটা, তিনটে মনে রাখবে ভাই, পরীক্ষায় তিনটে, এই দুটোই আসে, দুটোই আসে। আমি অনেক এনসিআরটি দেখেছি, অনেক পিআইকিউ দেখেছি, দুটোই আসে। লাইমস্টোন হিট করলে কি হবে, চুন হয়ে যাবে, মনে রাখতে পারবে। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়, এটা তো একটু আগেই বলে, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা একটা। আর একটা মনে রাখতে হবে, কি হবে, লেড নাইট্রেট। লেড নাইট্রেটকে, লেড পিবিএনও3, পিবিএনও3 হোল টোয়াইস, সলিড মাল, এটাকে তুমি হিট দিলে কি হবে, লেড অক্সাইড হবে, নাইট্রোজেন গ্যাস হবে, আর অক্সিজেন গ্যাস হবে। মনে থাকবে, তিনটে খাতায় নোট করো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। হুম, নাইট্রোজেনের রং কি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইডের রং কি হয়, লালচে বাদামি, ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে ভাই, দেখে নেবে। কি কি বললাম, যখন আমার এই ডিকম্পোজ রিয়েকশন তিনটে চারটে রকম হয়, তিনটে রকম হয়, হিট, রোদে রাখলে কি হবে, একটা আছে। তো হিটে কোনটা মনে রাখবো আমরা, তিনটে, দুটো মনে রাখবো, ক্যালসিয়াম কার্বনেট, বেশি মনে রাখতে পারবো, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে আছে, মনে রেখেছি। ক্যালসিয়াম কার্বনেটের সাথে হিট দিলে কুইক লিমিট কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে। আর একটা কি, পিবিএনও3, লেড নাইট্রেটকে পিবিএনও3 হোল টোয়াইস, হোল থ্রি, হোল টোয়াইস, একে হিট দিলে কি হবে, নাইট্রাস অক্সাইড, সরি, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, এই দুটো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছে, ডিকম্পোজ থার্মাল রিঅ্যাকশন, পরীক্ষা আসবে। আচ্ছা, আর একটা আছে, আর একটা আছে, বাট এটা ভাই এনসিআরটিতে আমি পাইনি, ওই জন্য আমি নেটে পেয়েছি, যেহেতু প্রশ্ন পড়েছে অ্যামোনিয়া নাইট্রেট। অ্যামোনিয়া নাইট্রেট তাপ বিয়োজন করলে কি হবে, নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, H2 উৎপন্ন হবে। কি বললাম, অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট দিলে কি হবে, নাইট্রোজেন অক্সাইড N2O। লাফিং গ্যাসের সংকেত কি, NO2। Na2। আমি একটা পরীক্ষা ভুল করেছিলাম, মনে রাখবে। তো N2O আর NO2 এর মধ্যে কনফিউশন হয়ে যায়, যাই হোক, N2O এবং H2O উৎপন্ন হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট ভাই। ইলেকট্রো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজ, পরীক্ষায় প্রশ্ন, শুধু ইলেকট্রোলাইটিক ডিকম্পোজ এটা মনে রাখবে। এটা হচ্ছে ভাই, ইলেকট্রিসিটি পাস করছে ওয়াটারের মধ্যে, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসটা ভেঙে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট নয়, শুধু প্রশ্ন এটুকুই আসে, এটা আমি পরের টপিকে পড়াবো। ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন জিনিসটা কিছুই নয় ভাই, একটা ওয়াটারের মধ্যে যদি আমি কারেন্ট পাঠাই, ইলেকট্রাইসিস করলে, জানো নিশ্চয়ই, সেটা কি হবে, কি হবে, হাইড্রোজেন অক্সিজেন ডিকম্পোজ হয়ে যায়, মনে থাকবে। হ্যাঁ, হুম তো তোমাকে যদি লিখে দেওয়া হয় এখানে, দেখো আমি লিখে দিচ্ছি, এরকম পরীক্ষায় প্রশ্ন আসে, আমি প্রশ্নটা আমার বলে দিচ্ছি। ধরো এরকম আছে, ধরো H2 আছে, ধরো লিখতে পারছি না তো, হ্যাঁ, H2 আছে, H2টাকে তুমি এরকম ইলেকট্রাইসিস করলে কি হবে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এটা কি বিক্রিয়া, ডিকম্পোজ বিক্রিয়া, ঠিক আছে, পরীক্ষা এরকম প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে এখানে একটা যে নাইট্রাস অক্সাইড হয় তো, হ্যাঁ 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 লাফিং গ্যাসের সংকেতটা ভুল হবে। N2 নাইট্রাস মানে হচ্ছে তো N2O। হ্যাঁ, বললাম তো ভুল হয়, তোমাকে বললাম তো, দেখে নেবে, তোমরা কি বললাম জানি, আমি জানি না, দেখেই তো বললাম, নাইট্রাস আমি অক্সাইড, লাফিং, NO2 বললাম, তাই তো বলছি ভুল, যে ভুল বলে জানি তো নাইট্রাস ভুল হয়, ভাই আমি জানি ভুল হয়, আমি পরীক্ষায় ভুল করেছিলাম কোথায় একটা, N2O। ওই জন্য দেখে নাও, কি বললে, লাফিং গ্যাস সংকেত কি বলে, N2O নাইট্রাস অক্সাইড। N2O, এই দেখো, ঠিক আছে, আমি ওই জন্য জিজ্ঞাসা করেছি, ভুল হয় ভাই। আমরা কিন্তু কেমিস্ট্রিতে যেটুকু পড়ছি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অত আমি টাইম নিয়ে যেটুকু কন্টেন্ট, আস্তে আস্তে আমি আরো রেডি করে ফেলবো, এনসিআরটি পুরো একবারে হেভি করে ফেলবো। শোনো ইম্পর্টেন্ট, ইন্দ্রনীল কেমন লাগছে রে ক্লাস, চুপচাপ আছিস কেন রে, একটু কথা বল, ইন্দ্রনীল। এ সুমজি, তুই চুপচাপ কেন রে, ঘুমুচ্ছিস না অন্য কিছু পড়ছিস, খুলে দিয়ে, শুভজিৎ,
হ্যালো, হ্যালো, শুভজিৎ তুই কি পড়ছিস রে? হ্যালো, আফ্রিদি এসো গো। আফ্রিদি, হ্যালো, 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 এসো, এসো, এসো। হ্যাঁ, দাঁড়ান। চলো, চলো, শুরু করি। এটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি ফটোলাইসিস ইম্পর্টেন্ট। ফটোলাইসিস কি হবে? যখন তুমি সিলভার ক্লোরাইডকে তুমি সূর্যের আলোতে রাখলে কি হবে? বলো গো। সিলভার ক্লোরাইডকে সূর্যের আলোকে রাখলে কি হবে? সিলভার ক্লোরাইডকে সূর্যের আলোকে রাখলে কি হবে? একটা রূপালী ধাতু এবং ক্লোরিন গ্যাস প্রডিউস হবে। ইম্পর্টেন্ট। তো এখানে একটা ইম্পর্টেন্ট, সিলভার ক্লোরাইড ইজ নট নট মানে মানে তুমি সূর্যালোকের সিলভার ক্লোরাইড রাখা হয় না। সিলভার ক্লোরাইড সূর্যালোকে রাখলেই তোমার সিলভার মেটাল এবং ক্লোরিন গ্যাস প্রডিউস হয়ে যাবে। পরীক্ষা ইম্পর্টেন্ট আসতে পারে, এসেছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন কি ইম্পর্টেন্ট। সিলভার ক্লোরাইডটা হলো আমার কাছে পড়লাম। সিলভার ক্লোরাইডটা তোমার বর্ণহীন হয়ে যায়, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, ঠিক আছে। তারপরটা খুব ইম্পর্টেন্ট ভাই। তারপর হচ্ছে বেরিয়াম, সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড এটা পরীক্ষায় প্রশ্ন, এই কোনটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে ইউজ করা হয়, পরীক্ষা আসে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফ যেটা, ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফ যেটা আসে সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। এটাকে সূর্যালোকে লাগলে কি হবে? সিলভার অ্যান্ড ব্রোমিয়াম হবে, ব্রোমিয়াম। সিলভার ব্রোমাইড ফটোগ্রাফি ফিল্মে ফটো বিকাশে মানে ব্যবহৃত করা হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই পয়েন্ট, এবার যে পয়েন্টটা বলবো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা পারলে 80% কনসেপ্ট ক্লিয়ার। আফ্রিদি আছেন, চলে গেছিস রে? ও, তোরা কথা বলছিস না কেন? হ্যালো, হ্যাঁ, হয়েছে? আমি এখানে ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। ঠিক আছে, ম্যানেজারকে ফোন করে নম্বর দিবে। ম্যানেজারকে ঘুষি মেরে দেবে। বলেন। শোনো, এতক্ষণ যা বললাম মনে থাকলে? একটু আগে এগুলো বলছো, শুনে না একটুখানি, তুমি শুনুনি তো এটা? হ্যাঁ, হ্যাঁ, সিলভার শুনেছো তো? কোনটা বলতো, হ্যাঁ। ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে কোন 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 মেটেরিয়াল ইউজ করা হয় ব্ল্যাক এন্ড হোয়াইটে ফটোগ্রাফিতে? একটু আগেই যেগুলো বললাম, শুনুনি, ওই শুনে তো না? আপনার ইয়ে এ এ এ এজি হ্যাঁ, এজি ব্রোমাইড, ইয়ার সিলভার ব্রোমাইড, মনে রাখবে। পরীক্ষায় পড়েছে না এজি পড়েনি? ইয়ার শোনো, এরপর যে কথা, যে জিনিসটা আমি বলবো, এটাই তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশন সব থেকে ব্রহ্মাস্ত্র। এইখান থেকে বেশি প্রশ্ন কিন্তু ফ্রেম আছে। মানে আমি ধরো ধরো কোনো ধরনের গল্প বলে রাখি। তুমি যদি এই টপিকে যেটুকু আমি ডিসকাশন করলাম, যেটুকু খাতায় নোট করলে বা পিডিএফটা ধরো তুমি এখন পাচ্ছ না, পরে যখন পাবে, তুমি এই টপিকে বিভিন্ন রেলে রেলে আমি যখন এক্সাম দিতাম 2018-তে, তখন কিন্তু এই টপিকে প্রশ্ন কিন্তু আসেনি। আমাদের সময় প্রশ্ন ছিল কোন টপিক থেকে? আমাদের সময় প্রশ্ন ছিল শুধু এখান থেকে, বেশি হাইলাইটেড করেনি, আমাদের পিরিয়ডিক টেবিল থেকে। যখন গ্রুপ ডি এক্সাম হলো তখন এখানে আবার ছড়াছড়ি আছে, এটাকে ছড়িয়ে দিয়েছে। তবে এই টপিকটা ওয়েটেজ একটু আছে। এলপি তো দেখলাম এসেছে ভালোই। তো ডিকম্পোজ রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মানে কি? ধরো, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো, ধরো ডিসপ্লেস মানে হচ্ছে, ধরো আমি একটা বিক্রিয়া বলছি, শোনো। যেটা, ধরো এখানে লেখা আছে, কি লেখা আছে একটু পড়ো তো আপনি, কোনটা? যেটা লিখেছি একটু পড়। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। হুম, আমি কি খুলতে গেলাম, ভুলে গেলাম। পড়। The chemical reaction in which a more reactive element হুম, displaces a less reactive element from a হুম, compound হুম। is known as displacement reaction. মানে এটা কিছু বুঝলি? ওই তো আপনার দুটো মানে আহ, দুটো রিয়াকশনের সাথে যে হুম, প্লাস মাইনাস, যে একটা প্লাস ধরেন হুম। একটা ইয়ে শোন, অ্যাক্টিভ আছে, তার সাথে প্লাসের সাথে মাইনাস, চুপ কর। আবার একটাকে সরিয়ে আর একটা যেটা বসবে যেটা। শোনো, আমার সাথে উৎসের কথা। পটাশিয়াম,
লাস্টে কি আছে? পটাশিয়াম উচ্চারণ করলে কি আছে? কে আরে প্লাস পটাশিয়াম, সিয়াম সিয়াম করা থাকবে, সিয়াম, পটাশিয়াম, সিয়াম দন্তস্বয় হস্যি উন্তস্তাকা মসিয়াম, পটাশিয়াম, আম আম আম। আবার দেখো আরেকটা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। কি উচ্চারণ লাস্টে কি হচ্ছে? ইয়াম। পটাশিয়াম, সোডিয়াম, হুম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। মাথায় ঢুকে নাও, মনে থাকবে, ইম্পর্টেন্ট। তারপরে কি ইউজ করি? জিঙ্ক। তারপরে কি ইউজ করি? লোহা। তারপরে ইউজ করি কি? লেড। এগুলো তো মনে থাকবে। কি? লেড, পিবি। দেখো, অ্যালুমিনিয়াম পর্যন্ত আমরা জানি। জিঙ্কের সাথে কি ইউজ করা হয়? আমাদের গ্যালভেনেশনের সাথে। জিঙ্কের নিচে কি হবে? লোহা, বিক্রিয়া কম হবে। তারপর হচ্ছে লেড, তারপর হাইড্রোজেন, তারপর কপার। এটা আমি লিখছি না, আমি এটা লিখছি না, আমার আমার দরকার হচ্ছে এইটুকু দরকার, আর একটু দরকার। তারপর হচ্ছে হাইড্রোজেন, এখানে নিচে হচ্ছে এই পিবির নিচে, এখানে পিবি লিখলাম, পিবির নিচে হচ্ছে হাইড্রোজেন, তারপর কপার, এইটুকু আমার দরকার। তারপর এজি, প্ল্যাটিনাম, এগুলো সবাই জানে। দেখো, তাহলে কি পটাশিয়াম কি হবে? বেশি যত নিচের দিকে যাবে তত আস্তে আস্তে বিক্রিয়াগুলো কি হবে? ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। তাই তো? হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? হুম, পটাশিয়াম, ক্যালসিয়াম, উচ্চারণ করো, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এবার শোনো, এই চারটে টপিক আমাকে, এই অ্যালুমিনিয়াম। এইগুলো, এই টপিকে একটু কিছু জিনিস আমাকে জানতে হবে। দেখো, ডিকম্পোজ রিয়াকশন আমি ফার্স্টে বলি, দেখো ভালো করে বোঝো। এই বিক্রিয়াটা দেখো, তুমি ওখানে অত লেখা তুমি মনে রাখতে পারবে না। দেখো, জেডিন এর সাথে কপার সালফেট আছে, সাথে বিক্রিয়া করে কি হয়? জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হচ্ছে, বুঝতে পারলে? আরে কথা বল, হ্যাঁ না না। জিঙ্কের সাথে, আরে ভালো কথা শোনা যাচ্ছে? ধুর শালা। হ্যালো? হুম, আর কেটে গেছে না কেটে যায়নি? না কাটেনি। দেখা যাচ্ছে তো? শোনো, হুম, এটা শোনো, কি বললাম? ক্যালসিয়াম, সরি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তিনটে জিনিস মনে হবে। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এটা লোহা, লাস্টে কপার আছে। ভাই, এখানে দেখো তো, এই জিঙ্কটা বেশি অ্যাক্টিভ না কপারটা বেশি অ্যাক্টিভ? ভাই, জিঙ্কের সাথে তুমি কপার সালফেট বিক্রিয়া করছো, কোনটা বেশি অ্যাক্টিভ মেটেরিয়াল? জিঙ্ক। জিঙ্ক। ওইটা কি হবে? জিঙ্কের সাথে SO4 বেশি বিক্রিয়া করবে, আর যেটা কম সেটা দেখবে লাস্টে ডিসপ্লেসমেন্ট অবস্থায় পড়ে থাকবে, ওর সাথে কেউ আশেপাশে সম্পর্ক থাকবে না। একে বলে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হুইচ মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট যেটা আছে, সেটা কি করবে? হুম, মাল একে অপরের সাথে টাচ হয়ে যাবে, যেটা হবে না সেটা লাস্টে পড়ে রেসটা থাকবে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে। মনে থাকবে এরকম, এটাকে জানতে, না, এটা সুন্দর এটা জানতে। এটা তো আমি জানতাম যে যে ইয়ে প্লাস এর সাথে মাইনাস না 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 রিয়াকশন। না না না, এটা ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রশ্ন প্রচুর ফ্রেম হবে, পরীক্ষায় প্রশ্ন প্রচুর এখান থেকেই আসবে। আমি যা যা পয়েন্ট বলছি ইম্পর্টেন্ট, শোনো, ফার্স্ট নোট করে রাখো, এগুলো যা যা বলছি নোট করে রাখো ভাই আমার। ফার্স্ট, কালার কি হবে, কি হবে না হবে, তুমি যখন পড়বে এনসিআরটি, এইখান থেকে অপশন 1 নম্বর অপশনে কালার কি হবে, বিক্রিয়া করে কি হবে, এরকম প্রশ্ন পড়বে। যখন তুমি 10টা প্লেটকে কপার সালফেট দ্রবণে রাখবে, কপার সালফেট দ্রবণে কি হবে? নীল রং হয়, তাই তো ভাই? হ্যাঁ কিনা? হ্যাঁ। যখন হ্যাঁ, তুমি তুমি দেখো কি বল, জিঙ্কের সাথে তুমি কপার সালফেট রাখবে, জিঙ্ক হচ্ছে কি কপারের থেকে বেশি বিক্রিয়া করবে। মানে কি বললাম? জিঙ্ক হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ এলিমেন্ট কপারের থেকে, জিঙ্কের সাথে এটা বিক্রিয়া করলো, এই কালারটা কি হয়ে যাবে? বর্ণহীন। কি হবে? বর্ণহীন হয়ে যাবে। এবং কপার কোটা আলাদা প্লেটে কপার জমা হবে। ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে ভাই।
2 নম্বর প্রশ্ন এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। লোহা, তুমি ধরো FeSO4, এদিকে নিচের দিকে বিক্রিয়া তাকাও, নিচের দিকে বিক্রিয়ার দিকে তাকাও, বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট ভাই। এফিএস এফির সাথে কপার সালফেট তুমি বিক্রিয়া করলে কি হবে? এফি তো বেশি অ্যাক্টিভ এলিমেন্ট, মানে অ্যাক্টিভ বিক্রিয়া করবে, কি হবে? ফেরাস সালফেট উৎপন্ন হবে, FeSO4 প্লাস কপার উৎপন্ন কি হবে? কালার কি হয়ে যাবে? সবুজ রং। মনে থাকবে, নীল থেকে সবুজ, পরীক্ষায় প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে বর্ণহীন হয়ে যায়, কিন্তু লোহা হলেই কি হয়ে যাবে? নীল থেকে সবুজ হয়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে ভাই আমার, আসবে, কালার পরিবর্তন আসবে। এটা কি বিক্রিয়া? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আর একটা ইম্পর্টেন্ট, এইখানটা কনফিউশন হয়ে যায়, শোনো করে শোনো। তুমি কপার সালফেট দ্রবণে, ভালো করে শোনো, কপার সালফেট দ্রবণে লোহার পেরেককে লাগলে কি হয়? লোহার পেরেকের কালার কি হয়ে যাবে? কালারটা বাদামি হয়ে যাবে। লোহার পেরেকের কালার কি হয়ে যাবে? বাদামি হয়ে যাবে। নোট করে রাখো, পরীক্ষা এসেছে ভাই, পরীক্ষা এসেছে ভাই। কপার সালফেট দ্রবণে তুমি যদি লোহার পেরেক রাখো, সেটা কি রং হয়ে যাবে? বাদামি বর্ণ হয়ে যাবে। আর একটা কি পড়লাম ভাই, এখানে কি হচ্ছে? তোমার নীলটা সবুজ হয়ে যাচ্ছে, কোনটা? নীলটা সবুজ হচ্ছে কোনটা? লোহারটা। জলটা, ওই জল লিকুইডটা, যেটা কপার সালফেট উৎপন্ন হচ্ছে, মানে জিঙ্ক ফসফেট যেটা, জিঙ্ক সালফেট যেটা উৎপন্ন সেটা। আর তোমার হচ্ছে কি, সরি, জিঙ্ক সালফেটটা কি হচ্ছে? বর্ণহীন। আর লোহা, ফেরাস FeSO4টা কি হয়ে যাচ্ছে ভাই? নীল থেকে সবুজ, মনে রাখতে থাকে জানো। আচ্ছা, তারপরে কোনটা? তারপরটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? খালি কটা বিক্রিয়া হলো আমার মনে রাখতে হবে। লোহা, পিবির সাথে সিইউ, দেখো পরীক্ষা দেবে, PbCuCl2, তাহলে কি দেখো এখানে পিবি বেশি অ্যাক্টিভ, এই যে PbCl2 হয়ে যাচ্ছে, কপার লেস পড়ে থাকছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ভাই। তারপরে আরো ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করলে কি হয়ে যাবে? দেখো পরীক্ষায় পুরো এই লাইনটা থেকে প্রশ্ন এসেছে ভাই। ম্যাগনেসিয়ামের সাথে কপার সালফেট বিক্রিয়া করলে কি হয়ে যাবে? ব্লু কপার হবে এবং কপার সালফেট সলিউশন হয়ে যাবে। কি হবে? ব্লু কপার সালফেট সলিউশনটা ফেড হয়ে যাবে। ফেড মানে কি? বর্ণহীন হয়ে যাবে। এটা মানে হচ্ছে বর্ণহীন হয়ে যাবে। আর কি হয়ে যাবে? তোমার ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে, আর ব্রাউন ডিপোজিট কপার মেটাল উৎপন্ন হবে। ঠিক আছে, ব্রাউন কপার ডিপোজিট মেটাল উৎপন্ন হবে। মনে থাকবে, থাকবে না ভাই? হুম। আবার রিভিশন করে দিচ্ছি একবার, এই টপিকটা আলোচনা হয়ে যাক, ডিসপ্লেসমেন্ট। তারপরটা কি হচ্ছে ভাই? তোমাকে দিয়ে দিই, দেখো এখানে ইম্পর্টেন্ট, লিখে দেবে, খুব ইম্পর্টেন্ট। হুইচ মেটাল ডিসপ্লেস আয়রন ফ্রম দ্য আয়রন ক্লোরাইড? বলো তো কি হবে? আমি একটা প্রশ্ন দিয়েছি, এটা কি হবে অ্যান্সার? আয়রন ফর্ম টু দা আয়রন ক্লোরাইড। আচ্ছা, তাহলে দেখো, হুম, ওই আয়রন ক্লোরাইড তো। দেখো আয়রন আয়রন ক্লোরাইড, দেখো ভালো করে বোঝো তুমি, হুইচ মেটাল ডিসপ্লেস মানে ওই আয়রন ফ্রম দ্য এপি। আয়রন ক্লোরাইড যেটা আছে, আয়রন ক্লোরাইড কি হবে? শোনো, এখানে তোমাকে যতগুলো অপশন দেবে, তুমি যখন এরকম প্রশ্ন দেখবে, লোহার আশেপাশে কি আছে? জিঙ্ক, জিঙ্ক অ্যান্সার হবে, মনে থাকবে। হ্যাঁ। এটা যে কোনো প্রশ্ন ফর্ম হতে পারে, আয়রন অক্সাইড হতে, আয়রন ক্লোরাইড বা আয়রন যা কিছু হবে, তুমি আয়রনের সাথে পাশে কি হবে? কোনটা বেশি অ্যাক্টিভ এলিমেন্ট? জিঙ্ক, জিঙ্কের সাথে বেশি হবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় না বড় হ্যাঁ, থেকে? এটা হচ্ছে সব থেকে বেশি, এরকম করে মনে রাখবে না, ওরকম করে মনে রাখবে না, ঠিক আছে, ওরকম করে মনে রাখবে না, ঠিক আছে, ওরকম করে মনে রাখবে না। তোমার হচ্ছে এটা বেশি, এটা হচ্ছে কি, পটাশিয়াম, সোডিয়াম, আম খাই, এইটা, এটা হচ্ছে বেশি বেশি কি হচ্ছে? অ্যাক্টিভ মাল, বেশি বিক্রিয়া করে দেবে। অ্যালুমিনিয়াম, তারপর কপার, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, পরে আরো কন্টেন্ট করা আছে এতে, চলো। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, আচ্ছা, আগে এটা আবার রিভিশন করে দিই, খুব ইম্পর্টেন্ট এইখানটা, প্রত্যেক ছেলে ভুল করে ফেলে। ডিসপ্লেস, পিডিএফটা আজকে দিয়ে দিবেন যতটা। না, পিডিএফটা হচ্ছে না ভাই আমার। এই পিডিএফটা আমি এখান থেকে যে পিডিএফটা করছি না, আমি এখন করছি না, এখানে দেখাবো তোমার লাস্টে, এটা হয়ে যাক। আমি পিডিএফটা বানাতে পারছি না, পিডিএফটা যে পাঠাবো না, সেটা আমি অপশন পাচ্ছি না, আর এটার জন্য সেটিং চেঞ্জ করতে হবে আমাকে। তোমাদের এখন তাহলে আমি ওয়ার্ডই দিয়ে দিন। আরে তোমরা একটু খাতায় নোট করো না,
ও এই 10 দিন তুমি চিন্তা করছি কিন্তু এত কি করে লিখবো। না নোট করতে, আমি বারবার করে রিকোয়েশন করছি, কালার এটা নোট করো, আমি যা দিচ্ছি এটা পড়লে এটা নোট করো, আমি ওই জন্য পড়াচ্ছি কেন। আমি তো মার্ক করে রাখছি সবে যা বইটা। হ্যাঁ ওটা করে রাখো, পড়ো, নোট পড়ে নেবে, আগে পড়ো, নিজে পড়ো, আমি যা দিচ্ছি ইম্পর্টেন্ট, বইয়ে দাগ দাও, ভেরি গুড, বইয়ে দাগ, যেগুলো দিচ্ছি বইয়ে দাগ দাও, খাতায় নোট, বিক্রিয়াটা লাস্টে খাতায় নোট করে একটু খাটো, নোট পেলে কি হয় জানো তো ভাই আমার, তুমি এটার উপরই তুমি রিসার্চ করতে পারবে না, হ্যাঁ কি না, নোট তো হুম, লাস্ট টাইম হবে, এখন এই সময় নোটটা দিয়ে তোমাদের লাভ আছে কি, কি কি বললাম, 10টার প্লেটে কপার সালফেট দ্রবণ করলে কি হয়ে যাচ্ছে ভাই আমার, বর্ণহীন হয়ে বর্ণহীন। যাচ্ছে, মনে থাকবে। লোহার পেরেকটা হলে কি হয়ে যাবে, ডুবালে কি হবে, আয়রন সালফেট কি উৎপন্ন হবে, নীল নীল। থেকে থেকে সবুজ, নীল রং ছিল খুব প্রিয়, নীল থেকে সবুজ হয়ে গেল, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, পটাশিয়াম পার্মানেন্ট ম্যাগনেটে কি হচ্ছে ভাই, কমলা থেকে সবুজ, মনে পড়ছে, ইম্পর্টেন্ট, হুম, তখন বলেছি। আচ্ছা, এটা বললাম, লোহার পেরেকের কালারটা কি হয়ে যাবে, বাদামি, আচ্ছা এটাও বললাম। তারপরে কি বলেছিলাম, যে ম্যাগনেসিয়াম মেটাল হলে মেটালটা কি হবে, ম্যাগনেসিয়াম মেটালটা কি বাদামি হয়ে যাবে, কালারলেস ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে, ঠিক আছে। হ্যাঁ, আর ব্লু কালার কপার সালফেটটা ফেড হয়ে যাবে, কালারটা বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে এটা। আচ্ছা, এরপর যে সব থেকে বোমবাস্ত, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডবল ডিসপ্লেসমেন্ট মানে কি, এটা কি, পাশাপাশি বিক্রিয়া করবে, ইম্পর্টেন্ট, মানে এক আয়ন এক্সচেঞ্জ করবে, দ্য রিয়াকশন ইন হুইচ আয়ন আর এক্সচেঞ্জ বিটুইন টু রিয়াকশন, মনে থাকবে, রিয়াকশন রিয়াকশন ইন হুইচ আয়ন আর এক্সচেঞ্জ বিটুইন টু রিয়াকশন, মানে তো ধরো এই দুটো ভিন্ন হ্যাঁ যৌগ থেকে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, দেখো এটা এরকম করে বুঝলাম, যে সোডিয়াম আছে, দেখো হ্যাঁ সোডিয়াম আছে, সোডিয়াম সালফেট আছে, বেরিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড এনে সিএল এর সাথে বিক্রিয়া করবে, আর যে বিএএসও কি এর সাথে উৎপন্ন বিক্রিয়া, এটা পড়েছিল যে কি আরে ভাই আমি যা যেটা দিচ্ছি, উৎপন্ন হবে কালারটা কি, হোয়াইট, ইয়েলো, ব্লু। হ্যাঁ সব জানি সব জানি, আমি বলে আমার দিচ্ছি, হ্যাঁ শিফটেই এসেছিল। এটা হ্যাঁ, এটা কি হ্যাঁ, হবে, বেরিয়াম সালফেটের কালার, সোডিয়াম সালফেটের কালার কি হবে, হোয়াইট। আবার একটা হ্যাঁ আমি ভুল করেছি, মানে ওখানে একটা জিনিস দিয়েছিল কি, যে ১ অণু না ২ অণু। এবার কোনটা, মানে 1 ওই বেরিয়াম সালফেটের আগে 1 এর অ্যাটমসফিয়ার না 2 অ্যাটমসফিয়ার। না না এখন ওটা অন্য প্রশ্ন, এখানে অ্যাটমসফিয়ার কনসেপ্ট কিন্তু নেই, এটা আলাদা, আমি ভুল করেছি। এটা শোনো, দেখো এখানে যা বলেছি আমি সব লিখে দিয়েছি, এটা ওটা অ্যাটমসফিয়ারের ব্যাপারটা নয়, শোনো ভালো করে শোনো, এটা ইম্পর্টেন্ট, অ্যাটমসফিয়ার দেখো, এটা দেখো সব লেখা আছে, পরীক্ষায় এই লাইনটাই প্রশ্ন আসবে, দেখো কন্টেন্ট যা বানিয়েছি এখান থেকে প্রশ্ন 80% এসেছে না আসেনি, ডার্ট হোয়াইট ডিসপ্লেসমেন্ট দিয়েছি না পরীক্ষা এসেছে না আসেনি, হুম, হুম, আসছে। ফর্ম রিয়াকশন কি, দুটো SO4, এই দেখো দুটো SO4, 2SO4, ঠিক আছে, দুটো 2 মাইনাস, ইম্পর্টেন্ট, এটা আরেকটা জায়গায় লিখেছি, কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, গন্ডগোল হয়ে যাবে, এইটাও প্রশ্ন আসে, আর BA প্লাস অর্ডারে সাজাতে হয়, আহ, ওকে একটু চা খেয়ে আসবো, টাইম দেবে, হুম হুম। এই যে হোয়াইট পিপেট আছে, হোয়াইট আসবে। হুম, ঠিক আছে, এটা আমি ইম্পর্টেন্ট, ইয়েলো করেছিলাম, হ্যাঁ, ইয়েলো করেছিলাম। দেখো সব কিন্তু কন্টেন্টে লেখা আছে, হ্যাঁ কি না, দিলে হয়তো তুমি হয়তো এখন দেখছো এটাই হোয়াইট, হুম। হোয়াইট ডিসপ্লে হোয়াইট হয়ে যায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর কি ফর্ম হচ্ছে ভাই, সোডিয়াম ক্লোরাইড, ওইটাই তুলেছিল, দ্য হোয়াইট পিপেট, বিএসও4 আর NaCl। ভাই পড়াতে পারছি তো ভাই, যা দেখো আমি তো কন্টেন্টটা এই কদিনের মধ্যে কন্টেন্ট আমি বানাতে পারবো না, যে যেভাবে আমি দিয়েছি সেরকম ভাবে প্রশ্ন এনসেটে তুলছি না তুলিনি, খালি টপিকটা পড়লে মধ্যে মোটামুটি প্রশ্ন সাজিয়ে দিলে আর তোমার দরকার বেশি পড়ার দরকার নেই, হ্যাঁ না না, না। চলো, এটা ইম্পর্টেন্ট, দেখবে সিলভার নাইট্রেট আর হচ্ছে দুটো লবণ, সিলভার নাইট্রেট আর একটা হচ্ছে তোমার সিলভার ক্লোরাইড, দুটোই কিন্তু লবণ, এটা বিক্রিয়া করে কি হবে, একটা অ্যাকুয়াস সলিউশন হয়ে যাবে, মানে জমে থাকা সলিউশন, অবক্ষেপ বলতে পারে একে, কি 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 বলা হয়, পার্টিসিপেশন রিঅ্যাকশন পরীক্ষায় আসে, অ্যাকুয়াস সলিউশন উৎপন্ন হয়, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, যা যা বলছি ইম্পর্টেন্ট,
ভাই আমি একটা কথা বলি, আমি এখানে যা যা বিক্রিয়া লিখেছি এই বিক্রিয়ার বাইরে প্রশ্ন আসবে না। আমি যা যা এই বিক্রিয়াগুলো দিয়েছি, তাহলে এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে তোমার ডবল ডিসপ্লেসমেন্ট বেরিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড। এটা একটা পরে একটা জিনিস বলবো, লাস্টে দেখতে পাবে। এটা কি হয়ে যায়, সিলভার নাইট্রেট এন্ড সিলভার, এটা কি বলে, এটাকে বলা হয় কি পার্সিস্টিপেশন রিঅ্যাকশন। মনে থাকবে, মনে থাকবে। হুম। তারপর লাইনটা ইম্পর্টেন্ট, Reaction. তারপর লাইনটা ইম্পর্টেন্ট। আর একটা বিক্রিয়া হয়, এটা তো ভাই অ্যামোনিয়া, এটা সিলভার নাইট্রেটের সাথে সিলভারের সাথে সোডিয়াম Sodium ক্লোরাইড chloride. করলাম। আর একটা হয় বেরিয়াম ক্লোরাইডের সাথে তোমার অ্যামোনিয়া অ্যামোনিয়া সালফেট। এটাও কিন্তু অবক্ষেপ পরীক্ষা, বেরিয়াম সালফেটটা অবক্ষেপ হয়, বেরিয়াম সালফেটটা, এটাও পরীক্ষায় আসে। এটা তোমাকে বলবে কোনটা, তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দেবে যে কোনটা পার্টিসিপেশন রিঅ্যাকশন সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডের সাথে কি উৎপন্ন হয়? তুমি শুধু এইটুকু জেনে রাখবে কনসেপ্টটা, যে দুটো, একটা সলিড পদার্থ উৎপন্ন হবে, একটা অ্যাকুয়াস সলিউশন উৎপন্ন হবে। সলিডটা কি হবে, জমে থাকবে, অ্যাকুয়াস সলিউশন হবে, এটা ইম্পর্টেন্ট। তার সাথে কার, সিলভার নাইট্রেট আর হচ্ছে NaCl। আর একটা কি হবে, বেরিয়াম ক্লোরাইড আর হচ্ছে NH4 2SO4, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট। এই দুটো জিনিস মনে রাখবে। এটা কি ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। নিউট্রালাইজ রিঅ্যাকশন, এটাও ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, পরীক্ষা আছে। নিউট্রালাইজ রিঅ্যাকশন কোনটা, কোন উদাহরণ, ডবল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে স্যার, চলো। প্রত্যেকটা টপিকে একটা ইম্পর্টেন্ট, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন কাকে বলে। অক্সিডেশন মানে হচ্ছে ভাই, যেখানে আমার অ্যাডিশনাল কি হবে, অক্সিজেন অ্যাড হবে, ঠিক আছে। আর রিডাকশন হলে কি হবে, রিডাকশন অক্সিজেন যদি বিজারিত হয়ে যায় তাহলে কি হবে, কি হবে গো, বলো গো। ছেড়ে দেবে, রিমুভ হবে। হ্যাঁ, তাহলে কি হবে, সেটাকে বলা হচ্ছে আমাদের, আচ্ছা, রিডাকশন। রিডাকশন। আমি এটা কথা বলি, আমি চা খেয়ে আসি, হ্যাঁ। কে কে এসেছে, আলিপদ কেমন আছো গো? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো আছি, কেমন লাগছে ক্লাস? আরে এই জয়েন করলাম, আমার তো চোখে প্রবলেম হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে, মাথা মাথা লাগছে, খুব এখন, ভালো লাগছে। এখন পরীক্ষা দেওয়ার পর তুমি সব সব ডাক্তার দেখাবে, মাথা লাগুক ফেটে যাক। যাই আরে হোক, চোখ, আর তোমার ওখানে, টাকাতে না বলে পরীক্ষাটা দেবো কি করে, দেখো, আধ ঘন্টা টাকাতেই পাচ্ছি না। আমি ওটা বলছি না, আমি বলছি যে তোমার ওখানে ওটা রেজাল্ট বেরিয়েছে, যেখানে টিচার হওয়ার যেটা হলো, ওই তোমার না ইয়েতে, না কবে না বেরোবে, না, কবে বেরোবে? এই মাসেই দিবে বলছে। শুভজিৎ, তুই কি ঘুমিয়ে গেছিস না জেগে আছিস? না না না, আছি দাদা, আছি আছি। তাহলে কি তুই অন্য কাজ করছিস নাকি পড়তে পড়তে, এতক্ষণ না কথা না নেই? না না, আছি আছি, এই শুনছিলাম। কেমন লাগছে পরীক্ষা, একটা কমন পেয়েছি না পাস, তখন যে পড়ালাম? একটা দুটো পেয়েছি আমার শিফটে। মাত্র? হুম। কেমিস্ট্রি কটা প্রশ্ন ছিল ভাই? কেমিস্ট্রি থেকে খুব বেশি, মানে উম, আমার শিফটে দেয়নি। কেমিস্ট্রি আর থেকে চার, কেমিস্ট্রি থেকে ভাই চার, কেমিস্ট্রি যেইতে ভাই 8 থেকে 9 খানা প্রশ্ন দেবে। আমার এই 140 পাতা পেজটা পড়লি কমপ্লিট। আচ্ছা, আমি একটু চা খেয়ে আসি একটু, হ্যাঁ। তো ঠিক আমি আছে। আমি দাঁড়া, আমার ফোনের নেট চলছে তো, দেখিনি নেটটা কি, আচ্ছা অঞ্জন পাপাই চলছে, অসুবিধা নেই। আমি এরকমই থাক, আমি চাটা খেয়ে আসি, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যালো। বলো। আমি হ্যাঁ একটা, বলো। আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, একটা চুপচাপ বসে থাকার কাজ নেই এখানে। তোমরা